অষ্টম শ্রেণী তোমাদের ভূগোলে আজকে আমি একটা ভালো ভিডিও দেব। সুপার ভিডিও একদম। দেখো, আমি ভূগোলের এই যে অংশটা একটা ছবি, এই ছবিটা কিন্তু ঠিক এখানে বোঝার মতো নেই। আমি একটা ছবি এঁকে দেব আর ছবিটা স্তরগুলো বলে দেব। শুধু বলে দেব না, মনে রাখার পদ্ধতিটাও দিয়ে দেব। মানে খুব সহজে তোমরা ছবিটা তৈরি করতে পারবে আর কোথায় কোন রেখাগুলো আছে মানে সেগুলো তোমরা সহজে শিখে যেতে পারবে, পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে। আমি একটু দেখিয়ে দিই যে অ্যান্সারগুলো আমি পরীক্ষায় মানে প্রশ্নে পাবে। ওই শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের, শিলামণ্ডলের নিচে আর গুরুমণ্ডলের ওপরে কী স্তর থাকে? আস্থেনোস্ফিয়ার। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কি আছে না মোহরশিভিক বিযুক্ত রেখা। এইগুলো আমি প্রথম নামগুলো একটু মনে করিয়ে দেব। মানে মোহর, যেমন মো দেবো বা মো দিলাম, দিলাম, আস্থেটাকে দিলাম, দিলাম। তারপর ধরো এখানে আরও স্তর আছে, যেমন ধরো ভূত্বক এবং শিলামণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়, ভূত্বক এবং গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয় শিলামণ্ডল। হয়তো এখানে এটা তো এমনি শিলামণ্ডল জানি, এটা কেন স্তরে থাকবে না। তারপর দেখো গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর এবং অন্তঃকেন্দ্রমণ্ডল এই বাইরের স্তরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেহম্যান বিযুক্ত রেখা। লে দিলেই মনে পড়বে যে এইটা হচ্ছে লেহম্যান। সরি, যাই হোক, আমি স্তরগুলো, অনেকগুলো স্তর আছে, পরীক্ষায় প্রশ্নে স্তরগুলি আসে, আর আমাদের উল্টোপাল্টা হয়ে যায় কোনটা কি স্তর সেটা মনে রাখতে পারি না। দেখো, আমি একটুখানি সহজে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইটা আমি একটা স্তর তৈরি করছি, মানে আমি বলে দেবো। আমার লেখাটা কিন্তু খুব ভালো নয়, তোমরা একটু বুঝে নাও। আমি এইটা কোন অংশটা আনলাম? পৃথিবীর দেখো এক পিস তরমুজ যেমন কাটা হয়, পৃথিবীটা গোল, তরমুজটা গোল থাকে। আমরা যদি এরকম একটা ফালিক বার করে নিই তাহলে এই অংশটা পাবো, এই অংশ মানে গোটাটাই আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? এই অংশটা পেলাম মানে এই গোটা অংশ ভেতরটা কেমন আছে, এই অংশটা পেলাম মানে এই অংশটা কেমন আছে, তাই তো? আমি সেই জন্য এটাকে এক পিস বার করে নিয়ে এলাম। এটা বইতেই আছে কিন্তু স্ট্রাকচারটা ঠিক দেওয়া নেই। চলো আমরা একটুখানি দেখিনি কিভাবে আমরা মানে ছকটাকে তৈরি করছি। এটা তো আমরা জানি ভূত্বক, কারণ এইখানেই আমরা বাস করছি পৃথিবীর উপর অংশে। ভূত্বক এটা আমাদের মানে জানা আছে। ভূত্বক আবার মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার? ভূত্বকে সমুদ্র থাকে, সমুদ্রে তো অনেকটা তলাতে ভূত্বক থাকে, উপরে জল থাকে, আর এমনি কঠিন জায়গাগুলো তো উপরেই থাকে। তাই এইটা বলছে যে মহাসাগরের নিচে 5 কিমি। মনে করো এখানে একটা মহাসাগর আছে, এটা সাগর, এটা ভূত্বক আছে, এখানটা ভূত্বক আছে, পাহাড় পর্বত, এখানে সাগর। তা এর নিচে 5 কিমি পর্যন্ত নেওয়া হবে, মানে এই জায়গাটা। আর মহাদেশের নিচে বলছে যে 60 কিমি। এবার গড় করলে কি হয়? এটা গড়ে 30 দাঁড়ায়, মানে দুটোকে যোগ করে ভাগ করতে হয়, অর্থাৎ 65 হবে। 65কে 2 দিয়ে ভাগ করে 62 হয়, কিন্তু এটাকে গড়ে 30 হবে। 2 দিয়ে ভাগ করলে 32 হয়, 32.5 হয়, সেখানে 30 ধরা হবে গড়। গড়ে কিন্তু ভূত্বকটা 30 কিমি পর্যন্ত আছে। বইয়ে কিন্তু এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। এখন এই ভূত্বকে এই দুটো স্তর আছে, একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে শিয়াল। সীমা আর শিয়াল। এখন দেখো এই জায়গাটা, এই ভূত্বক মানে যদি আমাদের এতটা পর্যন্ত ভূত্বকটা আসে নিচে, মানে এই গড়ে 30 কিমি, তাহলে এই জায়গাটাকে আমরা বলবো, দুটো ভাগ করব,
একটা হচ্ছে সীমা, একটা হচ্ছে শিয়াল। একটা সীমা আর একটা শিয়াল। সীমাটার নাম তোমরা জানো, এটাকে আমি ডিসকাস করছি না, কেন হয় আবার মুখে বলে দিচ্ছি। সিলিকন আর ম্যাগনেসিয়াম নিয়ে হয়, মানে এম এটা ম্যাগনেসিয়াম, এমজিটা ম্যাগনেসিয়াম আর সিলিকন, আর শিয়ালটা হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম, এই স্তরের মধ্যে আছে। কিন্তু এইখানে একটা বিযুক্তি রেখা আছে, ঠিক আছে? এই নামটা আমরা জানবো। আমরা এই দাগটা এদিকে দিলাম, এটা কিন্তু উপভাগ। এখন প্রধান ভাগ কোটা করিনি। এখন এইটা আসবে, এইখানে একটা স্তর আছে, এটা একটা মেন ভাগ, ডান দিকে দিলাম। এটাকে আমরা, এখানে একটা রেখা আছে, এই স্তরটাকে সাজাতে পারলেই আমাদের কাজ হয়ে যাবে। এখানে একটা রেখা আছে, এগুলো উপভাগ, অর্থাৎ এটা মেন, এটাতে একটা ভূত্বক, এটা গুরুমণ্ডল, এটা গুরু, আর এটা কেন্দ্র। উপভাগ বলতে আমি কি বোঝালাম, যে এটা তো ভূত্বক একটা ভাগ, গুরু একটা ভাগ, কেন্দ্র একটা ভাগ, প্রধান তিনটে ভাগ। এখন গুরুকে দুটো, মানে ভূত্বককে দুটো ভাগ করলাম, কি বলেন, সীমা শিয়াল, মাঝে একটা রেখা দেবো, উপভাগ। বুঝতে পেরেছো? এটাকে ডট ডট দিলে ভালো হয়। আর এই যে আমি এই ভাগটা বলিনি, ভূত্বক, গুরু, কেন্দ্র, তাহলে তিনটে, মানে মাঝে একটা দাগ পড়লো, ঠিক আছে? এইটা কিন্তু মেন ভাগ, তাই আমি পুরো দাগ দিলাম, এটা উপভাগ, ঠিক আছে? এবার গুরুরও দুটো উপভাগ আছে, ক্রোপের সীমা আর নিফের সীমা, তাহলে নিশ্চয়ই একটা উপভাগ হবে, হয়েছে। এটা এখানে একটা রেখা হবে, এখানে একটা রেখা হবে। আর কেন্দ্রমণ্ডলের দুটো ভাগ আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল, নিচেটা অন্ত হয়, ভেতরটা মনটা, উপরটা বহিঃকেন্দ্রমণ্ডল। এরও নিশ্চয়ই একটা উপভাগ হবে, এটা ডট ডট দিলাম। তাহলে এখানে একটা বিযুক্ত রেখা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা পাবো, আর একটা পাবো এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে একটা পাবো, এই কেন্দ্র বলছি, এই গুরু আর ভূত্বকের মাঝে, তো এই একটা স্তরের মাঝে এখানে একটা পাবো, এটা মেন পাবো, আর একটা শিলার সঙ্গে ভূত্বকের একটা পাবো। তাহলে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, মনে রাখবে এইগুলো কিন্তু উপভাগ। এখন আমি একটা ছোট্ট কথা বলে রাখছি, সেটা মনে রাখলেই হয়ে যাবে। বলছে গরিব মানুষ তো, মানে গরু মোষ কিছু সংসারে করতে বলে আয় হবে, বলছে আস্তে আস্তে গরু মোষ করেলে, কিছু করেলে, আমি লিখিনি, করেলে, করে করে লে, করেলে কি, গরু মোষ, গরু, এটা গরু, এটা মোষ, আর এটা আস্তে আস্তে। দেখো গোটা স্ট্রাকচারটা সাজানো হয়ে গেল, কিন্তু এবার শুধু মুখে বলে দেওয়ার অপেক্ষা। তাহলে আমি এখানে করে নিলাম, মানে কনরাড বিযুক্ত রেখা কোথায় আছে, সীমা এবং শিয়ালের মধ্যে, চোখ বুঝে। ক্রোপের সীমা নিফের সীমার মাঝে কোন স্তর আছে, কোন রেখা আছে, রে মানে রেপেত্তি, বইতেই আছে, তোমরা দেখে নিতে পারো। ক্রোপের সীমা নিফের সীমার মাঝে রেপেত্তি বিযুক্ত রেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডলে কোন রেখা আছে, লে, লে মানে মনে পড়ে গেল আমাদের সেই লেহম্যান, এখানে ছবিটা দেখে নিতে পারো। আবার চলো আমরা ওইখানটা একবার দেখে নিই, লেহম্যান কোথায় আছে। কেন্দ্রমণ্ডল, এই ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, মাঝে রয়েছে লেহম্যান। তাহলে কোরেলে এটা খুব সহজে হয়ে গেল। গরু মোষ, গরুরা হচ্ছে গুটেনবার্গ, গু করে দেবে, গুটেনবার্গ বিযুক্ত রেখা কার মাঝে আছে, গুরু আর কেন্দ্রের মাঝে আছে। এটা গুরু আর কেন্দ্র, এটা মেন ভাগ, এটা অনেকটা বড় আর কি, মানে এটা স্তরটা অনেকটা বড়, এটা স্তরটা অনেকটা বড়, বুঝতে পেরেছো? কিন্তু এগুলো ছোট ছোট। আর ভূত্বক আর গুরুর মাঝে কে আছে, ভূত্বক আর গুরুর মাঝে আছে মানে আমাদের
পুরো কথাটা মনে পড়ে গেল। মোহরোসিভিক বিযুক্তি রেখা হয়ে গেল। আর এইখানে একটা দিয়েছি আস্তে আস্তে, আস্থেনোস্ফিয়ার। আস্থেনোস্ফিয়ারটা কি? এই ভূত্বকের মাটি আর শিলা আছে না, শিলা, ভূত্বক এবং শিলার মাঝে একটা স্তর আছে, এটা একটু সাইডে, শিলার উপরে আর ভূত্বকের নিচে, এটা রয়েছে আস্থেনোস্ফিয়ার। ভূত্বকের নিচে নয়, এটা বললাম শিলা, গুরুমণ্ডলের ওপরে, গুরুমণ্ডলটার ওপরে। এখানে গুরু শেষ হয়েছে, শুরু হয়েছে, এখানে গুরু শেষ হয়েছে। গুরুমণ্ডলের ওপর আর শিলামণ্ডলের নিচে, শিলামণ্ডলের নিচে ভূত্বকটা এখানে আসবে না, এখানে হয়ে গেল আস্থেনোস্ফিয়ার। আমরা একটু দেখে নিই গুরুমণ্ডলের ওপর এবং শিলামণ্ডলের নিচে। আমি আর একবার ছবিটা যাব, ছবিটা গেলে তোমরা আরও শিওর হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে বলে দেব, দেখে নাও। আমি একটু আমার সঙ্গে সঙ্গে এঁকে নেবে। এটা ভূত্বক, এই ভূত্বকের শেষ এখানেই শেষ হয়ে গেছে, একটু শিলা শুরু হয়েছে, এটা শিলামণ্ডল। তারপরে চলে এলো গুরু, এখানটা গুরু, এটা কেন্দ্র, এটা মেন ভাগ, এটা মেন ভাগ, আর এটা মেন ভাগ। মানে ভূত্বক আর শিলার মাঝে একটা হলো, শিলা আর গুরুর মাঝে একটা হলো, গুরু আর কেন্দ্রের মাঝে একটা হলো। চলো এদিকে উপভাগগুলো করি। ভূত্বকের দুটো উপভাগ, সীমা আর শিয়াল। এইদিকে কোপে সীমা আর নিপে সীমা, এটা ডট ডট দেবে ভালো হবে। কোপে সীমা আর নিপে সীমা, মাঝে একটা স্তর। এটা অন্তকেন্দ্র আর বহিকেন্দ্রর মাঝে একটা স্তর। কি হলো? কোরেলে, কোরেলে, গরু মোষ, গরু মোষ। আস্তে আস্তে কি হলো? সীমা শিয়ালের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। গুরুমণ্ডলে দুটো ভাগ, কোপে সীমা এবং নিপে সীমার মাঝে রয়েছে রেপেট্টি বিযুক্ত রেখা। অন্তকেন্দ্রমণ্ডল বহিকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহম্যান রেখা। গুরু আর কেন্দ্রের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আবার এইটা শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ বিযুক্তি রেখা। আর শিলামণ্ডলের ওপরে মানে শিলামণ্ডলের নিচে, এখানে ভূত্বকটা আসবে না, শিলামণ্ডলের নিচে রয়েছে, হ্যাঁ, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে শিলামণ্ডলটা কিন্তু একটু সাইডে থাকবে, আলাদা, মানে শিলামণ্ডলটা, এই শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের ওপরে অংশ রয়েছে আস্থেনোস্ফিয়ার। আস্থেনোস্ফিয়ার কথাটা আসতে গেলেই কিন্তু শিলার কথাটা আসতে হবে, শিলামণ্ডলের কথাটা আসতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।